নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে 3টি আপডেট নিয়ে কথা বলবো। তো 3টি আপডেট তোমাদের সঙ্গে ক্লিয়ার করবো এই ভিডিওতে। তোমরা ভিডিওটা একটুও না টেনে পুরোটা দেখো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমার কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, আমি সকালের ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওতে আমি তোমাদের জন্য রিডেম কোড রাখবো। আগের দিনের অর্থাৎ আগামীকালের ভিডিওতে তোমরা 100টা লাইক কমপ্লিট করে দিয়েছো, তো যার কারণে কিন্তু আমি রিডেম কোডটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো রিডেম কোডটা দেখতে গেলে তো অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। ভিডিওর শেষে কিন্তু আমি রিডেম কোডটা তোমাদের সামনে দিয়ে দেবো। তো এবার আপডেটে আসা যাক। সবার প্রথমে যে আপডেটটা নিয়ে আমি কথা বলবো, সেটা কিন্তু আনোয়ার আলীকে নিয়ে। তো বন্ধুরা, কদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে আনোয়ার আলী মোহনবাগানে আসতে চাইছে। আনোয়ার আলী নাকি মোহনবাগান নাকি আনোয়ার আলীকে আবার নিয়ে আসার জন্য চেষ্টা করছে। তো এমন অনেক আপডেট বেরিয়ে আসছিলো এবং সেই আপডেটগুলো আমি তোমাদের সামনে ক্লিয়ার করলাম। অনেকের ডাউট হচ্ছিলো, ফেসবুক পেজ থেকে ছাড়া হচ্ছিলো যে আনোয়ার আলী আবার নাকি মোহনবাগানে সই করবে। তো এইটা আমি জাস্ট ক্লিয়ার করেছি। এর মধ্যে অনেকে বলছে যে ফেক নিউজ, মানে খারাপ খবর দিও না। তো তাদের কাছে একটাই অনুরোধ করছি, যারা ফেসবুক ঘাঁটেন না, ঠিক আছে, তারা একবার ফেসবুক পেজে এবং যে অফিসিয়াল যে ক্লাবের গ্রুপগুলো আছে আর কি, ওই গ্রুপগুলো গিয়ে একবার চেক করুন যে কত নিউজ বেরোয় এবং অনেক লোকের ডাউট থাকে। তো সেই সব ডাউটগুলোই ক্লিয়ার করার জন্য ভিডিও বানানো, আর কিছু না। তো আনোয়ার আলী কিন্তু মোহনবাগানে সই করছে না, আর একবার তোমাদের বলে দিলাম। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা কিন্তু মোহনবাগানের একটা প্লেয়ারকে নিয়ে। তো বন্ধুরা, একটা প্লেয়ারকে নিয়ে কিন্তু ব্যাড নিউজ আছে, সেটা দেখো, অভিষেক সূর্যবংশী। তো বন্ধুরা, অভিষেক সূর্যবংশী এই যে সামনে আসতে চলেছে জামশেদপুর এফসির সাথে যে ম্যাচটা আছে মোহনবাগানের, সেই ম্যাচে কিন্তু অভিষেক সূর্যবংশী তিনি কিন্তু রিজার্ভ বেঞ্চেও না থাকতে পারেন, কারণ তার একটা চোট হয়ে গেছে হাঁটুতে, যার কারণে কিন্তু তিনি এই পরের ম্যাচটা তিনি কিন্তু কন্টিনিউ করতে পারবেন না মোহনবাগানের হয়ে। তো এটাই কিন্তু খবর। তো দেখা যাক কোচ বলি না তার পরিবর্তে কোন প্লেয়ারকে আনে, এবং তার যে রিপ্লেসমেন্ট সে কিন্তু হাফ টাইমের পরে নেবে, ভালো মানে বল পজিশন তৈরি করে এবং তার দূর থেকে শট নেওয়ার কিন্তু একটা প্রতিভা আছে, যেটা কিন্তু মোহনবাগানের অন্য কোনো প্লেয়ারের নেই মাঝমাঠ থেকে। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা কিন্তু আলাদিন আজারেকে নিয়ে। তো বন্ধুরা, অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে বিগত 2-3 দিন ধরে যে আলাদিন আজারে নাকি মোহনবাগানে সই করবে। তো আমি তোমাদের বলে রাখি, বর্তমানে প্লেয়ার মাঠের ভ্যালু কিন্তু 2.6 কোটি টাকা, এবং তিনি আইএসএলের টোটাল 8টা ম্যাচ খেলে 11টা গোল এবং 4টে অ্যাসিস্ট করেছে। তো এই প্লেয়ারকে মোহনবাগান নাকি নিতে পারে, এবং এই প্লেয়ারের পারফরমেন্স আইএসএলে তোমরা সবাই দেখেছো যে কত সুন্দর পারফরমেন্স। 8টা ম্যাচ খেলে 11টা গোল এবং 4টে মানে অ্যাসিস্ট, এটা কিন্তু মুখের কথা না। তো অনেকেই বলছে যে মোহনবাগানে সই করবে। তো গোয়ার সাথে কিন্তু এই প্লেয়ারের কন্ট্রাক্ট আছে মে মাসের 31 তারিখ 2025 অবধি। তো বর্তমানে মোহনবাগানে সই করার কিন্তু কোনো চান্স নেই। তো যাই হোক, তোমাদের বোঝাতে পারলাম। তো বন্ধুরা, আজকের জন্য এই যে তোমাদের রিডিম কোডটা দিয়ে দিলাম, সামনে দেখে নাও। তো বন্ধুরা, আশা করি তোমরা রিডিম কোডটা দেখে নিয়েছো এবং রিডিম কোডটা তোমরা গিয়ে রিডিমও করে নিয়েছো। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলের প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল